সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা, অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে, তার প্রভাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন, তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার উন্নতা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার পরে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলেই সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ। ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবার হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগেই ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন, তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার
সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট, তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেন এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে এই রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1,691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1,795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন। পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে তার পাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী
ফোর শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার অন্যথা নয়। 26 ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলে সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ। ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবার হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগেই ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন, তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন, তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেন এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে।
কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতেই বদলে যায় রান্নার গ্যাসের দাম, আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকা দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন, আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে তার প্রভাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার অন্যথা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত 2টি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা
ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলে সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ, ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবারে হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগে ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেনি এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1,691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1,795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট। আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে
আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন, পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা, অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে, তার প্রভাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন, তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার উন্নতা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত 2টি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার, রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলেই সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ। ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবার হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগেই ভয়ানক বিপর্যয়?
ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেনি এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে এই রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1,691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1,795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যোগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন। পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা। সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে তার পাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য,
প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার অন্যথা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার পরে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলে সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ। ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবার হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগেই ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন, তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন, তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেন এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়।
সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব, মধ্যবিত্ত, অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন। পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে তার পাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও তার অন্যথা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু। আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে
কেওয়াইসির কোনো সমস্যা। অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলে সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন। জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ। ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবারে হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগে ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেনি এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে এই রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়ী খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1,691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1,795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে
879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যেই রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন, আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা, অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে, তার প্রভাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.25 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন, তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার উন্নতা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল জেনে নিন। লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পর থেকে বহু উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমাই পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষা থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তাহলে কি তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু ঢুকবে না? তাদের নাম কি বাতিল হয়ে গেল এবার, নাকি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসির কোনো সমস্যা? অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও সরাসরি ডেবিট বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি বা অফিস থাকে, সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। এই টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত 2টি কারণ হতে পারে। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই আলাদা আলাদা টাকা ঢুকতে পারে। আর এছাড়া টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যের একাধিক সরকারি ছুটি ছিল। শনিবার রবিবার সাপ্তাহিক ছুটির সাথেই যুক্ত হয়েছিল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিনের ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্ম সেভাবে বিরত ছিল, যার ফলে পেমেন্ট প্রসেসিং এর ধীরগতি এনেছে। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনি নিজেরাও স্ট্যাটাস চেক করতে পারবেন কবে, কিভাবে, কোথায় টাকা ঢুকতে পারে বা আপনার নাম এখনো নথিভুক্ত রয়েছে কিনা। প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করবেন। হোম পেজ থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি খুঁজে বের করে ক্লিক করবেন। এরপর আপনার সুবিধা মতো ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যে কোনো একটা বেছে নেবেন। সঠিক নম্বরটি বসিয়ে ক্যাপচা কোড ভেরিফিকেশনের সার্চ দিল বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাস আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর এই লিঙ্কগুলো আপনি পেতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। সেখানে গেলেই কৃষক বন্ধু সার্চ করলেই সার্চ অপশনে আপনারা সরাসরি এই ওয়েবসাইটগুলোতে পৌঁছতে পারবেন।
জানুয়ারির মাঝামাঝি গোটা বাংলা যেন তছনছ, ভোটের গন্ধ আসতেই পরিস্থিতি টালমাটাল। বদলে যাচ্ছে ব্যাংকের সুদ, বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্পের টাকার পরিমাণ, পাল্টে যাচ্ছে 100 দিনের প্রকল্পের নাম, আর ঢালাও টাকা আসছে বাংলা আবাস যোজনায়। কারা পাবেন নতুন করে লক্ষ্মীর ভান্ডার, আবারও বদলে যাচ্ছে নিয়ম কানুন। আর এবার হঠাৎ করে নিপা ভাইরাসের খবর। করোনার আগে যেন নিপা ভাইরাস তাও দেখাচ্ছিল গোটা ভারতে, আবারও কি সেই শীত বিদায়ের আগেই ভয়ানক বিপর্যয়? ফের কি লকডাউন? বাতিল হবে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও কি বন্ধ হবে? নতুন করে নিপা ভাইরাসের প্রকোপে আবারও উদ্বেগ গোটা দেশ জুড়ে। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আসছে বিরাট খবর, গ্রামের মহিলাদের জন্য নতুন স্কিম। যারা প্রতিনিয়ত ছোটখাটো হাতের শিল্প, সেলাই কিংবা বিভিন্ন ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত তাদের জন্য এবার বিরাট আপডেট। যদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থেকে থাকেন তাহলে সেই বাড়ির মহিলাদের জন্য আবারও চাকরির দারুণ সুখবর। কি কি কোয়ালিফিকেশন, কারা চাকরি পাবে, আর তার সাথেই সরকারি কর্মচারীদের জন্য এবার ডিএ নিয়ে বিরাট আপডেট। তার সাথে এবার স্কুল ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাব নিয়ে বিরাট বড় ঘোষণা। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বদলে যাচ্ছে একের পর এক নিয়ম কানুন। বছরের নতুন মাস শুরুর মাঝামাঝি এবার পাল্টে যাচ্ছে একের পর এক দিন আনা দিন খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষদের। যারা ছোট ক্ষুদ্র মুদির দোকান রয়েছে অথবা হকারের বিজনেস করেন তাদের জন্য বিরাট আপডেট। তো ফ্রেন্ড, সমস্ত খবরগুলো বিস্তারিত জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে এলো পোস্ট অফিসের নতুন স্কিম। দারুণ সুখবর আছে পোস্ট অফিসের স্কিমে। প্রতি মাসে মিলবে 5,500 টাকা। কেউ ভাবতে পারেনি এবার প্রতি মাসে 7.40% সুদের হারে নির্দিষ্ট টাকা স্থায়ী হিসেবে পাওয়া যেতে পারে। বিরাট আপডেট। পোস্ট অফিস বরাবরই নিরাপদ বিনিয়োগকারীদের জন্য একটা ভরসার জায়গা। আর এই এককালীন বিনিয়োগে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত স্থায়ী আয়ের একটা স্কিম বর্তমানে খুবই জনপ্রিয়। সরকারি এই স্কিমটি অবসরকালীন আয় নিশ্চিত করতে সাহায্য করে। এই স্কিমে আপনার বিনিয়োগ করা টাকার উপর ভিত্তি করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হবে। সরকারি স্কিম হওয়ার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। আর এই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS। আপনি গিয়ে পোস্ট অফিসে স্কিমের কথা বলতে পারেন। আর এবার নজর রাখবো আম বাংলার পকেটের দিকে। গরিব মধ্যবিত্ত অসহায় প্রত্যেকের জানা জরুরি প্রত্যেক মাসে রান্নার গ্যাস কত চলছে। কারণ বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডার নেই এমন কোনো বাড়ি নেই। এবার এই সপ্তাহে আজকের দিনে রান্নার গ্যাসের দাম কত চলছে তার দিকে নজর রাখবো। প্রত্যেক মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। আর এবারও জানুয়ারিতেও তার কোনো পার্থক্য হলো না। হঠাৎ করে এই রান্নার গ্যাসের দাম বদল। বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের কখনো দাম বাড়ে, কখনো বা গৃহস্থ ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। আর এবার দেখে নেব রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হয়েছে। 111 টাকার দাম বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁর মতো ব্যবসায়িক খরচ বাড়বে। তবে গৃহস্থের ব্যবহৃত 14.2 কেজি সিলিন্ডারের দাম তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 111 টাকা। দিল্লিতে এখন 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1,691 টাকা 50 পয়সা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1,795 টাকা। তবে রান্নার গ্যাস যেখানে গৃহস্থে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইতে 852 টাকা 50 পয়সা, আর কলকাতায় দাম রয়েছে 879 টাকা। আপনাদের বাড়ির কাছে রান্নার গ্যাসের দাম কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিছুদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়েছেন। আর এবার আসছি আমজনতার স্বপ্নের প্রকল্পগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আর সেই পাঁচালী গ্রাম বাংলার প্রতিটি কোনায় বেজে চলেছে। আসছে 26-এর বিধানসভা ভোট, আর তার আগেই উন্নয়নের পাঁচালীতে আরো একের পর এক প্রকল্পের যুগ। এবার 26-এর ভোটের আগেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও হচ্ছে পাকা রাস্তা, কারো বাড়ির মাথার উপরে ছাদ, দোরগোড়ায় রাস্তা। ভোটের আগেই 3 কর্মসূচিতে মনোনিবেশ নবান্ন। পাঁচালীর প্রচারে চলছে কড়া নজরদারি। তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব বিশ্বাস করেন রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা, তারপরে বাকি সবকিছু। সেই সূত্র মাথায় রেখেই পাকা ছাদ, দোরগোড়ায় রাস্তা নির্মাণকে এবার ভোটের আগেই তুলে ধরতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। বাদ যাবে না কোনো মাটির বাড়ি, মাটির রাস্তা, সবকিছুকে পাকা করার দায়িত্ব নিচ্ছে এবার তৃণমূল। 26-এ ভোটের আগেই যেন পাঁচালীর আরো এক নতুন চাল বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের ভোটকে হাতিয়ার করতে আবারও পাকা রাস্তার হাতছানি, আর তার সাথেই পাকা বাড়ি। শাসক দলের আশা অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের যে 28 লক্ষ পরিবারের মাথায়
পাকা ছাদ পাচ্ছে বা পেয়েছে তার প্রভাবে ভোটের বাক্সের প্রতিফলন হবে। গড়ে প্রতি পরিবারে 4 জন করে থাকলে সার্বিকভাবে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে 1.1 কোটি। তবে সংখ্যা নিয়েও ভিন্ন যুক্তি রয়েছে। পঞ্চায়েত দপ্তরের এক আমলার বক্তব্য, প্রতি পরিবারের সকলেই ভোটার হবেন তা নয়, ফলে সংখ্যাটি 1 কোটির নিচে থাকবে। এদিকে বাড়ির পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা যাতে সাধারণ মানুষের চক্ষুষ করাতে পারেন তার জন্য জোড়া কর্মসূচি নবান্নে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বুথ পিছু 10 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই প্রকল্প একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পথশ্রী 4 শুরু হয়েছে। এই প্রকল্পে সারা রাজ্য জুড়ে মোট 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই এখনো যদি আপনার বাড়ি মাটির থেকে থাকে অথবা আপনার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে থাকে, অবশ্যই আপনার এলাকা বা কাছাকাছি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কারণ এটাই আপনার শেষ সুযোগ। ভোটের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছানি, আর যা মিস করলে আপনাদের পস্তাতে হবে প্রতি মুহূর্তে। ভোট আসলেই বাংলায় প্রকল্প ডালি ও চাকরি সাজিয়ে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারও তার অন্যথা নয়। 26-এ ভোটের আগেই বিরাট কর্মসূচিতে ব্যস্ত মমতা ব্যানার্জি। আর দিকে আবার কৃষক বন্ধু নিয়ে বিরাট বড় খবর। কৃষক বন্ধুর টাকা কি আটকে গেল? জেনে নিন লেটেস্ট আপডেট কি বলছে এবার কৃষক বন্ধু নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু, আর এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আওতায়